আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখনকার আলোচ্য বিষয় হচ্ছে শিরকের প্রকারভেদ। আমরা জানি শিরক হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে শিরকে আকবর, একটা হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ বড় শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিক এমন শিরিককে বলা হয় যে শিরিক করলে মানুষ কি হয়, ইসলাম থেকে বের হয়ে যায়। জি, উলামায়ে কেরামরা বলছেন ইউআদ্দু শিরকু মিন আ'যামি যুনুবিল্লাতি ইউসাজ্জিলুহাল আবদু ফি সহিফাতি। একজন মানুষ, একজন বান্দা তার জীবনে যত রকমের পাপ করে তার মধ্যে সবথেকে বড় পাপ হচ্ছে শিরিক। ফাল্লাহু আযজা ওয়া জাল্লা লা ইয়াগফিরু হাযা যামব। আর মহান আল্লাহ তওবা করা ছাড়া এই পাপকে ক্ষমা করবেন না। যদি মা দামা আল আবদু মুসিররান আলাই, যদি সে বারবার এই কাজ করে যায়, জি, তাহলে মহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করবেন না। মহান আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের পাপকে মহান আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্যান্য পাপগুলোকে মহান আল্লাহ যাকে চাইবেন বা যার জন্য চাইবেন ক্ষমা করে দেবেন। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সে যেন মহাপাপ করে। জি, অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন বা করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য বা অন্যায়কারী পাপাচারদের জন্য কোনো রকমের সাহায্যকারী কাল কিয়ামতের দিনে থাকবে না। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় পাপ, মহাপাপ হচ্ছে শিরিক। আর এই বড় শিরিক হচ্ছে এমন কিছু না জিনিস, যে জিনিসগুলো শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সেই কাজগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা। যেমন সালাত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য পড়া, সিয়াম আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য রাখা। অনুরূপভাবে যে দোয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা, যেমন কোনো কবরে গিয়ে দোয়া করা কবরবাসীর কাছে, সে যত বড়ই হোক না কেন, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, কিংবা যেই হোক না কেন, শাহজালাল, শাহপরান, যত বড়ই সে ব্যক্তিত্ব হোক না কেন, তার কাছে কোনো রকমের কিছু চাওয়া যাবে না, কারণ চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। আমরা সূরা ফাতিহাতে বারবার স্বীকারোক্তি দিই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। বিধায় যে জিনিস দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই, যে জিনিস দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই, সেই জিনিস আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে কি হবে, সেটা শিরকে আকবরে পরিণত হবে, বড় শিরকে পরিণত হবে। আর এরকম কাজ করলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, সে মুশরিকে পরিণত হবে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করেছে। জি, অনুরূপভাবে নজর মানা একটা ইবাদত, নজর মানতে হবে শুধুমাত্র, মানত মানতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য আর কি। নজর যদি কবরের জন্য কিংবা কোনো দরগাহে, কোনো মাজারে যদি আমরা নজর মানি, তাহলে এটাও কিন্তু শিরকে পরিণত হবে। অনুরূপভাবে ভয় একটা ইবাদত, ভয় আল্লাহকে যেভাবে ভয় করতে হয় সেভাবে ভয় যদি আমরা অন্য কারোর জন্য করি, তাহলে যেমন অনেক জায়গা আছে পীরের থানে কিংবা মাজারে গেলে পিছন করে আর আসতে নেই, কারণ মনে করা হয় যদি কবরকে পিছন করা হয় তাহলে ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমার কি করবেন, ঘাড়টা মোটকে দেবেন। এই যে ভয়, এটা হচ্ছে এক ধরনের শিরিক। আর এরকম শিরিক করলে সেই মানুষ মুসলমান থাকতে পারে না। অনুরূপভাবে শিরিকের 2 নম্বর ভাগ হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরিক। ছোট শিরিক করলে মানুষ কাফের বা মুশরিকে পরিণত হয় না, তবে এই ধরনের শিরিক থেকেও আমাদের প্রত্যেককেই বেঁচে থাকা দরকার। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা ওয়া আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করলো সে কুফরি করলো কিংবা শিরিক করলো। যেমন আমরা অনেকেই করি নবীর কসম, না পশ্চিম দিকের কসম, আকাশের কসম, বাতাসের কসম, বাপের নামে কসম, মায়ের নামে কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, এই সমস্ত রকমের কসম খাওয়াটা হচ্ছে হারাম। এগুলো হচ্ছে ছোট শিরকের পর্যায়। অনুরূপভাবে রিয়া, লোক দেখানো,
অর্থাৎ আমি সালাত আদায় করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, বরং আমার সালাত আদায় করা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, যাতে করে মানুষ আমাকে সালাত আদায়কারী বলে, মানুষ আমাকে বলে লোকটা খুব ভালো সালাত আদায় করে। এই জন্য এই উদ্দেশ্যে যদি আমি সালাত আদায় করি তাহলে এটা হচ্ছে শিরিক, অর্থাৎ শিরকে আসগার, ছোট শিরিক। আর এই ছোট শিরিক করলেও কিন্তু সমস্ত সে মুসলিম থেকে বের হয়ে যাচ্ছে না ঠিকই, কিন্তু এটা একটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। অনুরূপভাবে ছোট শিরিক হচ্ছে যে এমন জিনিস, যে জিনিসটা মনে করেন আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা উচিত না, এরকম কোনো জিনিস, যেমন আল্লাহ ছাড়া কারোর জন্য কি বলছে আপনার কসম করা, কিংবা আপনার নবীর কসম করা, এই যে আল্লাহ ছাড়া কারো কসম করা। আর অনুরূপভাবে যেমনটি বলা হলো যে রিয়া, অনুরূপভাবে লোক শোনানোর জন্য, লোকের কাছ থেকে সুনাম নেওয়ার জন্য আমি ইবাদত করছি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে লোকে আমাকে ভালো বলুক, লোকে আমাকে আমার সুনাম করুক, তাহলে এটাও কিন্তু এক ধরনের শিরিক, যেটাকে ছোট শিরিক বলা হচ্ছে। আর এই ধরনের শিরিক থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। তবেই আমরা কি করব? আমরা আমাদের নেক আমলগুলোর প্রতিফল কাল কিয়ামতের দিনে পাবো। মহান আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যেমন এর আগে বলা হলো। অনুরূপভাবে শিরিক সম্পর্কে অসংখ্য কথা। আর এই শিরিক, আর যে এর আগে যেটা বলা হলো তাওহীদ, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দিকটাই হচ্ছে শিরিক থেকে কি করা? নিজেকে মুক্ত করা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, একমাত্র ইবাদত হতে হবে, সমস্ত রকমের ইবাদত হতে হবে আল্লাহ। তাওয়াফ শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, নজর শুধুমাত্র আল্লাহর জন্য মানতে হবে, তারপরে আপনার দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এই সমস্ত ধরনের ইবাদত, ইস্তিগাসা যেটাকে বলে সাহায্য প্রার্থনা করা, শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। তারপরে মনে করেন আশ্রয় প্রার্থনা করা, শুধুমাত্র আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করতে হবে। এগুলো হচ্ছে আপনার তাওহীদ, এবং এগুলোর উল্টোটাই হচ্ছে কি? শিরিক। আমি যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি যদি আল্লাহ ছাড়া অন্যের কারো কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে এগুলো শিরকে আকবরে পরিণত হয়ে যায়। কিন্তু ছোট শিরিক বা বড় শিরিক, যে কোনো শিরিক হোক না কেন, সমস্ত রকমের শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। তবে আমাদের আমলগুলো কাল কিয়ামতের দিকে হবে, এই আমলের আমরা প্রতিফল পাবো, বা এই আমল দিয়ে কি আমরা জান্নাতের আশা করতে পারবো। কিন্তু যদি আমাদের আমলে সামান্যতম শিরিক ঢুকে যায়, তাহলে আমাদের আমলগুলো কিন্তু সব কি হবে? নষ্ট হয়ে যাবে। সেই জন্যে প্রত্যেকটি মুসলমানের উচিত শিরিক থেকে শতকোষ দূরে থাকা, যাতে করে আমরা আমাদের আমলগুলো আল্লাহর কাছে জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে পরিত্রাণের আশাই করতে পারি। আর এই আশা এবং জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাত পাওয়ার আশা তখনই আমাদের সফল হবে, যখন আমাদের আমলগুলো শিরিকবিহীন, শিরিক মুক্ত আমল হবে। কোনো রকমের শিরিক, কোনো রকমের বিদাত আমাদের আমলে থাকবে না। তখন আমাদের আমলগুলো কী হবে? আল্লাহর কাছে কবুল এবং গ্রহণীয় হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আমলগুলোকে ইখলাসের সঙ্গে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং সমস্ত রকমের শিরিক বিদাত থেকে আমাদের আমলগুলো যেন আমরা আমাদের কলুষ মুক্ত করতে পারি। অর্থাৎ আমরা যেন কোনো রকমের শিরিক এবং বিদাত যেন আমরা আমাদের আমলে না করি। আল্লাহর কাছে সেই কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম শিরিক এবং বিদাত থেকে বাঁচান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।